যে কোনো আপনি গোল যেটা নিয়েছেন সেটা সিদ্ধি যখন হয় ঈশ্বরীয় শক্তি লাগে, ঈশ্বরের কৃপা না হলে সিদ্ধি হয় না। গীতায় ভগবান বলছেন যে কোনো সিদ্ধির পেছনে 5টি কারণ থাকে। अधिष्ठानम तथा कर्ता कर्णम च पृथक विधाम विविधाश्च पृथक चेष्टा दैवम चैवात्र पंचमम। শরীরের দরকার পড়ে, ইন্দ্রিয়ের দরকার পড়ে, ইন্দ্রিয়ের পেছনে যে দেবতাগুলো আছে সেগুলো দরকার পড়ে, আপনার পেছনে যে কর্ম আছে সেগুলো দরকার পড়ে। আমরা কাজ করলে যে আমরা সাকসেসফুল হবে নেই, না, ইটস জাস্ট নট পসিবল। যারা মনে করছেন যে আমি এটা করলাম আমি এরকম ফল পাবো, তার থেকে বোকা আর কেউ হয় না। আমাদের শাস্ত্রে কন্টিনিউয়াস এই জিনিসটাকে বলছে যে দেখো একটা জিনিসে দিয়ে কাজ হয় না, অনেকগুলো ফ্যাক্টরস থাকে। তার মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে ঈশ্বরীয় কৃপা। এই যে দেখবেন হিন্দুরা কি অন্যান্য ধর্মেও করে, ক্রিশ্চিয়ানিটিতে বা স্যাক্রামেন্টের আছে কনসেপ্ট, মুসলমানরাও করেন ওরকম, বৌদ্ধরাও করে, সবাই করে। হিন্দুদের মধ্যে এটা একটু বেশি। একটা বাড়ি বানাবে, যখন এই প্রথম ভিত্তি প্রস্তর হচ্ছে ঠাকুরের নাম নেবে, ছাদ ঢালাই হচ্ছে ঠাকুরের নাম নেবে, বাড়ি তৈরি হয়ে গৃহপ্রবেশ হচ্ছে ভগবানের নাম নেবে, প্রত্যেক স্টেজে বিয়ে করছে ভগবানের নাম নেবে, সন্তান করবে ভগবানের নাম নেবে। কেন? অর্থ হলো আমার যা কিছু করার আমি করলাম, কিন্তু একটা কারণে তো কাজ হয় না। যারা মনে করছে কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ, যারা মনে করছে নিউটনিয়ান মেকানিক্স, যেটা নিউটনের যে এগুলো জীবনেও চলে, এটা ভুল ধারণা। মন যখন আপনার একটু শুদ্ধ হবে, শুদ্ধ হয়ে যখন অন্তর্বীক্ষণ করবেন বা জীবনকে খুব কাছ থেকে দেখার চেষ্টা করবেন, তখন দেখবেন যে না, শুধু আপনার চেষ্টাতে এত কিছু হয় না, ঈশ্বরের কৃপা ছাড়া হয় না।